গুড মর্নিং স্টুডেন্টস। সো আমরা ফ্র্যাকশনস চ্যাপ্টারটা করছিলাম। এক্সারসাইজ 6.3 এর ফার্স্ট তিনটে অঙ্ক করানো হয়েছিল, 1, 2, 3 তিনটে অঙ্ক করানো হয়েছিল 6.3 এর। আমরা 4 থেকে আজকে স্টার্ট করব। কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 দেখো ইনস্ট্রাকশনটা কি বলেছে, রাইট দ্য ফ্র্যাকশনস রিপ্রেজেন্টিং দ্য শেডেড রিজিয়ন্স অ্যান্ড পেয়ার আপ দ্য ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনস ফ্রম ইচ রো। মানে আমাকে কতগুলো ডায়াগ্রাম দেওয়া আছে, আমাকে ফ্র্যাকশনগুলো আগে রিপ্রেজেন্ট করতে হবে শেডেড রিজিয়ন অনুযায়ী, আর তার সাথে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন দেখবে কিছু দেওয়া আছে নিচে, ABCD করে দেখবে দেওয়া আছে। তোমার বইটা খুললেই বুঝতে পারবে, 6.3 বইটা খোলো, বইটা খুললেই বুঝতে পারবে, দেখবে কিছু ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন দেওয়া আছে ABCDE করে, যে 5টা দেওয়া আছে ওগুলো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনস, ওগুলো আমাকে লিখতে হবে। আর ওপরে যে রোমানে 1, 2, 3, 4, 5 দেওয়া আছে ওগুলো হচ্ছে তোমার নর্মাল ফ্র্যাকশন লিখতে হবে, দিয়ে ম্যাচ করতে হবে যে কোন ফ্র্যাকশনের ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন কোনটা। বুঝতে পারলে? তো আমি ডায়াগ্রামটা আঁকছি না, আমি জাস্ট যেহেতু টাইম যাবে ডায়াগ্রামটা আমি আঁকছি না, আমি বইটা খোলো, বইটা খুললেই বুঝতে পারবে। আমি জাস্ট নাম্বারিং করে করে যাচ্ছি। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 আর নাম্বার 5, এই 5টা আছে রোমানে। ঠিক আছে, এগুলো হচ্ছে কি নর্মাল ফ্র্যাকশন, যেটা আমাকে লিখতে বলেছে। ডায়াগ্রামটা দেখো বইয়ে আছে, পেজ নাম্বার 114 খোলো, 114 114 পেজ খোলো, ওখানে দেওয়া আছে। তো 1 নম্বরে দেখো প্রথম ফ্র্যাকশনটা কত হবে, 1/2। 1 নম্বরের ফ্র্যাকশনটা 1/2, কারণ আমি শিখিয়েছিলাম কী করে ফ্র্যাকশন ডায়াগ্রাম থেকে রিপ্রেজেন্ট করতে হয়। টোটাল কটা পার্ট আছে 1 নম্বর ফিগারে? 2টো পার্ট আছে, তার মধ্যে একটা পার্ট শেড করা আছে। তো যেহেতু টোটাল পার্ট 2টো, ওই জন্য তোমার ডিনোমিনেটর 2 হবে, আর একটা পার্ট শেড আছে, তার মানে নিউমিনেটর 1 হবে, তার মানে ফ্র্যাকশনটা হচ্ছে 1/2। সিমিলারলি তুমি 2 নম্বর ফিগারটা দেখো, টোটাল পার্ট কটা আছে? 3টে, আর 3টে 6টা, টোটাল 6টা পার্ট আছে, মানে তোমার ডিনোমিনেটর 6 হয়ে যাবে। আর শেড করা আছে তোমার 4টে শেড করা আছে, তাহলে এটা হবে 4/6। 4টে শেড আছে, টোটাল পার্ট 6টা আছে, উপরে 3টে নিচে 3টে, টোটাল পার্ট 6টা, ওই জন্য ডিনোমিনেটর 6 হবে। আর শেড করা আছে তোমার 4টে, ওই জন্য 4/6, মানে 4টা নিউমিনেটর হবে। 3 নম্বর ফিগারে দেখো টোটাল পার্ট কটা আছে? 3টে, 3টে 6টা, 3টে 9টা, টোটাল 9টা পার্ট আছে 3 নম্বর ফিগারে, মানে ডিনোমিনেটর 9 হবে। আর তোমার শেডেড করা আছে 3টে, তাহলে নিউমিনেটর 3 হবে। এগুলো জানো অলরেডি, ঠিক আছে, আমি শিখিয়েছিলাম। 4 নম্বর ফিগারে দেখো টোটাল পার্ট কটা আছে? 2টো, 2টো 4টে, 2টো 6টা, 2টো 8টা, টোটাল পার্ট 8টা আছে, মানে 8টা ডিনোমিনেটর হবে। আর তোমার 2টো শেড করা আছে, 2টো পার্ট শেড করা আছে, তাহলে 2টো তোমার নিউমিনেটর হবে। ঠিক আছে, আচ্ছা। সিমিলারলি 5 নম্বর ফিগারে টোটাল পার্ট 4টে আছে, মানে 4 হবে, আর শেড করা আছে 3টে, তাহলে উপরে নিউমিনেটরে 3 হবে। তাহলে এই হলো ফ্র্যাকশন। ঠিক আছে, এবার এদের আমাকে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনগুলো ম্যাচ করতে হবে। তো আমি এক এক করে দেখছি। প্রথমে তোমাকে দিয়েছে এখানে A, তারপরে B, তারপরে C, তারপরে D, তারপরে E, এগুলো হচ্ছে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। এবার ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনগুলো দেখো, তাহলে A পার্টে তুমি দেখো কতগুলো পার্ট আছে, তোমাকে কাউন্ট করতে হবে যে যে ফিগারটা তোমাকে দেওয়া আছে এই ফিগারে টোটাল পার্ট কতগুলো আছে, তুমি কাউন্ট করো। 2টো, 2টো 4টে, 8টা, 12টা, 16টা, টোটাল 16টা আছে। ভালো করে তুমি দেখলে বুঝতে পারবে, একটু কনফিউজিং লাগবে, কিন্তু ভালো করে দেখো, তুমি কাউন্ট করো, কাউন্ট করলে বুঝতে পারবে যে টোটাল আমাকে পার্ট কাউন্ট করতে হবে, ইনক্লুডিং শেডেড পার্ট, ইনক্লুডিং আনশেডেড পার্ট, সব মিলিয়ে কাউন্ট করতে হবে টোটাল পার্ট, তাই তো? তুমি কাউন্ট করো, 2টো, 2টো 4টে, 6টা, 8টা, 10টা, 12টা, 14টা, 16টা, টোটাল 16টা আছে। এতে টোটাল 16টা আছে, আমার ডিনোমিনেটর 16 বুঝবে। তার মধ্যে শেড কটা আছে দেখো, 1টা, 2টো, 3টে, 4টে শেড আছে, মানে নিউমিনেটর 4 বসবে। এবার তোমাকে দেখতে হবে এই যে 4/16 তুমি ফ্র্যাকশনটা পেলে, এইটা কার ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, তোমাকে এখান থেকে চয়েস করতে হবে, দেখতে হবে কার ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, এটা করে দেখতে হবে। বুঝতে পারলে আমি কি বললাম? ঠিক আছে, আচ্ছা। এরপরে বি পার্টটায় চলে যাচ্ছে, বি ফিগারটায় চলে যাচ্ছে। বি ফিগারটা কাউন্ট করো, দেখো কতগুলো আছে, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, উপরে 6টা, নিচে 6টা, মানে 12টা, মানে টোটাল 12টা পার্ট আছে, মানে ডিনোমিনেটর 12 হবে। এর মধ্যে শেড কটা আছে তুমি দেখো, 2টো, 2টো 4টে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা পার্ট শেড করা আছে, মানে 8 হবে নিউমিনেটরে। ঠিক আছে, আচ্ছা। সি ফিগারটা তুমি চলে যাও, কাউন্ট করো, 4, 4, 8, 4, 12, 4, 16, এখানেও 16টা তোমার টোটাল আছে, মানে ডিনোমিনেটরে 16 হবে। আর শেড কটা করা আছে দেখো, 4, 4, 8, 10, 12, 12টা শেড করা আছে, মানে 12 হবে ওপরে। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আমি দেখি ডি পার্টটায় কি আছে। ডি পার্টটায় তোমার টোটাল আছে 2টো, 2টো 4টে, 2টো 6টা, 2টো 8টা, টোটাল 8টা আছে, মানে 8 হবে তোমার ডিনোমিনেটরে, টোটাল 8টা পার্ট আছে। শেড কটা আছে 4টে, তাহলে 4 হবে নিউমিনেটরে। ই পার্টে দেখো টোটাল কটা আছে, 2, 2, 4, 2, 6, 8, 10, 12,
14, 16, 20, টোটাল 20টা আছে, টোটাল পার্ট 20টা আছে। ভালো করে কাউন্ট করো ই ফিগারটায় টোটাল পার্ট কতগুলো আছে, শেডেড প্লাস আনশেডেড। 2 2 4 2 6 6 12, 2 2 4 2 6 8 10 12 14 16 18, 18টা পার্ট আছে, সরি 20টা না, নাম্বার 18, 18টা পার্ট আছে। আরেকবার কাউন্ট করা যাক, 2 2s 4, 4 2s are 6, 6 2s are 8, 8 2s are 10, 10 2s are 12, 12 2s are 14, 14 2s are 16, 16 2s are 18, হ্যাঁ 18 পার্ট আছে, টোটাল 18টা পার্ট আছে। 18টা পার্টের মধ্যে শেড কটা আছে, দুটো, দুটো চারটে, দুটো ছটা, 6টা শেড আছে, মানে 6 হবে নিউমেরেটর। বুঝতে পারলে? তাহলে আমি প্রত্যেকটা ফিগার দেখে দেখে ফ্র্যাকশনগুলো রিপ্রেজেন্ট করলাম। এবার আমাকে ম্যাচ করতে হবে যে এই যে ফ্র্যাকশনগুলো তুমি লেফট সাইডে লিখেছো, এই ফ্র্যাকশনগুলোর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন কোনটা, সেটা তোমাকে ম্যাচ করতে হবে। তো তুমি সবার আগে 1/2 দিয়ে শুরু করো। আমি কি বলেছিলাম, ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন দেখবে যখন বুঝিয়েছিলাম থিওরি পার্টে, লাস্ট ভিডিওতে আমি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বুঝিয়েছিলাম যে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন মানে হচ্ছে তোমাকে নিউমেরেটর আর ডিনোমিনেটরকে সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, একই নাম্বার দিয়ে আমি মাল্টিপ্লাই করবো। নিউমেরেটরকেও যে নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করবো, ডিনোমিনেটরকেও সেম নাম্বার দিয়েই মাল্টিপ্লাই করবো। যে ফ্র্যাকশনগুলো পাবে সেগুলোই হচ্ছে তোমার ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। দ্য সেম নাম্বার টু বি মাল্টিপ্লাইড উইথ নিউমেরেটর অ্যান্ড ডিনোমিনেটর, এটা মনে রাখবে। তাহলে 1/2 যদি হয়, তুমি দেখো, তুমি দেখতে পাবে এই যে 1/2, এই 1/2 এর দ্বারা তোমাকে দেখতে হবে যে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন এখানে কোনটা আছে, 1/2 এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন কোনটা, তাহলে তুমি বুঝতে পারবে। ম্যাচ করতে হবে যে 1/2 এর আমার ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন এখানে কোনটা। ঠিক আছে, তুমি দেখবে যে 1/2 এর তোমার ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন আসবে এইটা, ডি8টা। তুমি ভালো করে দেখো, 1/2 এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হচ্ছে ডি8টা, 4/8। কেন? দেখো 1/2, তাই তো, আর তোমার এখানে ডি8টা কত আছে, 4/8। তাহলে 1/2 থেকে তুমি 4/8 কী করে পাবে, যদি তুমি 4 দিয়ে মাল্টিপ্লাই করে দাও নিউমিনেটর ডিনোমিনেটরকে, তুমি 4 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে কী পাবে, 1/2। এখানেও 4 দিয়ে মাল্টিপ্লাই করো, এখানেও 4 দিয়ে মাল্টিপ্লাই করো, দেখো 4/8ই আসছে। তার মানে কি, তুমি সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করছো, নিউমিনেটর ডিনোমিনেটর, তাই না? তার মানে 1/2 এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হলো 4/8। এইভাবে তোমাকে খুঁজতে হবে। বোঝা গেল? আচ্ছা, এরপরে চলে আসি আমি 4/8, এটা তোমার 1 নাম্বারটা গেল। ঠিক আছে, 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারে তোমার ফ্র্যাকশনটা আছে 4/6। তাহলে 4/6টা কী করবো, ভালো করে খোঁজো, 4/6 কোথায় আছে, 4/6 আছে, তাই তো। তুমি দেখো 4/6 এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হচ্ছে এইটা, বি8টা। দেখো 4/6 এর হচ্ছে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন কি, 8/12। দেখো 4/6 আর এখানে কত আছে, 8/12 বি8টাতে, তাই না? তাহলে তুমি কী দিয়ে মাল্টিপ্লাই করবে, 2 দিয়ে মাল্টিপ্লাই করবে। দেখো উপরেও 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 4 2s are 8, আর তোমাকে নিচেও 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 6 2s are 12। যেহেতু তুমি 2 দিয়ে মাল্টিপ্লাই করছো, নিউমিনেটরকেও 2 দিয়ে মাল্টিপ্লাই, ডিনোমিনেটরকেও 2 দিয়ে মাল্টিপ্লাই, সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এই যে ফ্র্যাকশনটা পাবে সেটা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হয়ে গেল। তাহলে তোমার 2-এরটা ডি হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এরকম করে করে বাকিগুলো বার করো। নাম্বার 3, নাম্বার 3টা দেখো, 3 নাম্বার আছে 3/9 ফ্র্যাকশনটা, 3/9। তাহলে এরও দেখো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন কোনটা আসবে, এইটা আসবে, ই8টা আসবে। ভালো করে দেখো, ই8টা 6/18 আছে, তাই না? তাহলে এখানে 6/18, তাহলে তুমি 6/18 পাবে কি করে, 2 দিয়ে মাল্টিপ্লাই করবে অন বোথ সাইড, এখানেও তাই। দেখো 3 2s are 6, 9 2s are 18, সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে যেটা এলো সেটাই আমার ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। এটাই তো রুল ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনের, তাই না? 4 নাম্বার দেখো, 4 নাম্বার ফ্র্যাকশনটা কত আছে, 2/8। 2/8 দেখো, 4 নাম্বার ফ্র্যাকশনের ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হবে এইটা, ফার্স্টেরটা এটা কত হবে, 4/16 আছে। দেখো 4/16 কী করে আসবে, ডেফিনেটলি এখানে তোমাকে তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, উপরে নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করবে। দেখো 2 2s are 4 আর 8 2s are 16, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি, 4/16। ঠিক আছে, তাহলে যেটা পড়ে রইলো সেটা এর সঙ্গে হবে। দেখো 3/4টা রিমেনিং তোমার রইলো, আর এখানে সিটা রিমেনিং রইলো, তাই না? একটাই তো রিমেনিং রয়েছে, সিটা, আর এখানে 3/4টা, তার মানে এটা তার মানে এটার সঙ্গে যাবে। বুঝতে পারলে? 3/4 তার মানে 12/16 এর সঙ্গে হবে। তো লাস্ট ফ্র্যাকশনটা কত ছিল, 3/4, এর সঙ্গে আমি কোনটা ম্যাচ করলাম, 12/16টা, 12/16টা। তাহলে দেখো এটাও তাই, 4 দিয়ে তার মানে মাল্টিপ্লাই করেছে, 3 4s are 12, এখানে 4 দিয়ে করেছে এখানেও, তাহলে 4 4s are 16, 3 4s are 12, 4 4s are 16। তাহলে 3/4 এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হলো 12/16। বুঝতে পারলে? তো এইভাবে তোমাকে ম্যাচ করতে হবে। ক্লিয়ার হলো জিনিসটা? আচ্ছা, চলে আসি কোশ্চেন নাম্বার 5-এ। কোশ্চেন নাম্বার 5 পার্ট 1। দেখো ফার্স্ট কোশ্চেনটা কি বলেছে, ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন অফ 15/35 উইথ ডিনোমিনেটর 7। মানে তোমাকে 15/35 এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বের করতে হবে যার ডিনোমিনেটর 7 আসবে। ভালো করে ভাবো, 15/35 এর তোমাকে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বের করতে হবে। তুমি এমন ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বের করবে যে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনটা ডিনোমিনেটর 7 থাকবে।
তুমি ভালো করে দেখবে যে আমি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন কি বললাম, যে নিউমারেটর আর ডিনোমিনেটরকে তোমাকে সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে যে ফ্র্যাকশনগুলো পাবে সেগুলো হচ্ছে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। এবার ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনের দুটো প্রসেস রয়েছে। একটা হচ্ছে তুমি সেম নাম্বার দিয়ে নিউমারেটর ডিনোমিনেটরকে মাল্টিপ্লাই করতে পারো, আবার সেম নাম্বার দিয়ে নিউমারেটর ডিনোমিনেটরকে ডিভাইডও করতে পারো। দুটোই হবে, মাল্টিপ্লাইও হবে, ডিভাইডও হবে। কি বললাম, সেম নাম্বার দিয়ে নিউমারেটর আর ডিনোমিনেটরকে ডিভাইডও করতে পারো, সেম নাম্বার দিয়ে নিউমারেটর ডিনোমিনেটরকে মাল্টিপ্লাইও করতে পারো। মানে মাল্টিপ্লাইও পসিবল, ডিভাইডও পসিবল, বাট দ্য নাম্বার শুড বি সেম। তাহলে যে ফ্র্যাকশনগুলো পাবে সেগুলো হবে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। এতক্ষণ অবধি আমি তোমাকে মাল্টিপ্লাই দিয়ে বলেছিলাম, ওটা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বলেছিলাম। এবার কিন্তু ডিভাইডও করা যাবে, বুঝতে পারলে? ডিভাইডও পসিবল, কিন্তু সেম নাম্বার হতে হবে। ঠিক আছে, তো তুমি দেখো, তোমাকে বলেছে ডিনোমিনেটর 7 আনতে, তাই তো? তার মানে তোমার নিচে এখানে 7 আসবে, নিচে এখানে 7 আসবে, ডিনোমিনেটর 7 আনতে বলেছে। তো তুমি 35কে 7 কি করে করবে? ডেফিনেটলি 5 দিয়ে ডিভাইড করতে হবে, তবেই না 7 আসবে। এটা কমন সেন্স একদম। তোমাকে বলেছে তুমি এই 15/35 এর একটা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বের করো, যে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনের ডিনোমিনেটর তোমার 7 আসবে। তো তুমি এই 35কে 7 করবে কি করে? কারণ ডিনোমিনেটর 7 মানে কি, তোমার তো ডিনোমিনেটর মানে তো নিচে বসবে, মানে তোমাকে এখানে 7 এখানে বসাতে হবে। তো 35 থেকে তুমি 7 আনবে কি করে? ডেফিনেটলি 5 দিয়ে ডিভাইড করতে হবে, তবে না 35 থেকে 7 আসবে। 5 7 আর 35, তারপরে তুমি 35কে যদি 5 দিয়ে ডিভাইড করো, তাহলে 15কেও 5 দিয়ে ডিভাইড করতে হবে। কারণ আমি একটু আগে কি বললাম, যে সেম নাম্বার দিয়ে ডিভাইড করতে হবে নিউমারেটরকে ডিনোমিনেটরকে। 35 তো ডিনোমিনেটর, তো তুমি এটাকে 5 দিয়ে ডিভাইড করো, নিউমারেটরকেও তো 5 দিয়ে ডিভাইড করতে হবে, শুধু ডিনোমিনেটরকে করলে তো হবে না, তাই না? তাহলে আমরা কি লিখবো এখান থেকে? 15/35। তুমি এটাকে কি করবে? 5 দিয়ে ডিভাইড করে দেবে ওপর নিচে। যেই 5 দিয়ে ডিভাইড করবে, 5 7 যা 35 হয়ে যাবে, আর 15 ডিভিশন ফি মানে কি, 5 3 যা 15, 3/7। তারপরে তোমার হয়ে গেল এই যে ডিনোমিনেটর 7 চলে এলো। এটাই তোমার ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন 3/7। 15/35 এর এটাই তোমার ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। তো তুমি কি লিখবে? দেয়ারফর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনস অফ 15/35 ইকুয়ালস টু 3/7। তবেই তোমার ডিনোমিনেটর 7 আসবে, মানে সেম নাম্বার দিয়ে তোমাকে ডিভাইড করতে হবে। ঠিক আছে, মাল্টিপ্লাইও যেরকম করা যায়, ডিভাইডও করা যায়। 2 নম্বরটা দেখাচ্ছি, দেখো 5/2। ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন অফ 2/9 উইথ ডিনোমিনেটর 63। মানে 2/9 এ তোমাকে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বের করতে হবে, যার ডিনোমিনেটর হবে 63। এবার তোমাকে ডিনোমিনেটর 63 বলেছে, তো ডিনোমিনেটর মানে কি, নিচে বসবে 63, তাই না? এবার তোমাকে 9 থেকে তার মানে 63 নিয়ে যেতে হবে। তো 9 থেকে তুমি 63 কি করে পাবে? 9 7 যা 63। তুমি যদি টেবিল পড়ো, 9 এর টেবিল যদি বলো, তো 9 7 যা 63 হয়, তার মানে তোমাকে 7 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এবার শুধু তো 9কে 7 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে না, তোমাকে নিউমারেটর 2কেও মাল্টিপ্লাই করতে হবে, সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তাই না? তাহলে আমি কি করবো? 7 দিয়ে এখানে মাল্টিপ্লাই করে দেবো। কি লিখবো? 2/9, এটাকে 7 দিয়ে মাল্টিপ্লাই করবো, এটাকেও 7 দিয়ে মাল্টিপ্লাই করবো। এখানে আসবে 14, এখানে আসবে 63। 2 7 আর 14, 9 7 আর 63। তার মানে 14/63 তোমার কি হবে? 2/9 এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন উইথ ডিনোমিনেটর 63। তো কি লিখবে? দেয়ারফর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনস অফ 2/9 ইকুয়াল টু 14/63। ক্লিয়ার হলো জিনিসটা? এখানে তুমি খুব বেশি হলে লিখতে পারো, এখানে 2/9, এখানে ইকুয়াল টু দিতে পারো। এখানে ইকুয়াল টু এইভাবে লিখবে। আর এই অঙ্কটাও তাই, এখানে তুমি এখানে খুব বেশি হলে 15/35 দিয়ে এখানে ইকুয়াল টু দিয়ে দেবে, দিয়ে এইভাবে লিখবে। ক্লিয়ার হলো জিনিসটা? আশা করি বুঝতে পারলে। ঠিক আছে, চলে আসি আমি পরের কোশ্চেনে। তাহলে 4 5 হলো। নেক্সট অঙ্কটা পড়ো, কি বলেছে। আমি পার্টটা ইরেজ করে নিই, দিয়ে শুরু করছি। দেখো, নেক্সট আছে তোমার কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6টা হোমওয়ার্ক করবে, একই কোশ্চেন। ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন অফ 3/5 হ্যাভিং ডিনোমিনেটর 30 আর নিউমিনেটর 27। তোমাকে 3/5 এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বলেছে, যার ডিনোমিনেটর 30 হবে আর নিউমিনেটর 27 হবে। তো এটাও সেম প্রসেস, ঠিক আছে? আমি খালি নিউমিনেটর যেটা সেটা দেখিয়ে দিচ্ছি, ডিনোমিনেটর তুমি নিজে করবে। তাহলে 6 এর পার্ট 2টা আমি খালি দেখাচ্ছি। 6 এর পার্ট 2 দেখো, 6 এর পার্ট 2, কারণ পার্ট 2 তোমাকে নিউমিনেটর বলেছে, ডিনোমিনেটর তো তুমি মাত্র করলে, নিউমিনেটর একটাও করনি, তো নিউমিনেটরটাই দেখাচ্ছি। তোমাকে ফ্র্যাকশনটা কি বলেছে? 3/5, তাই না?
ফ্র্যাকশন বলে দিয়েছে 3/5। তোমাকে 3/5 যে ফ্র্যাকশনটা, এটা কিন্তু 6-এর পার্ট 2, ঠিক আছে? 1টা নিজে করবে হোমওয়ার্ক। 3/5 ফ্র্যাকশনটা তোমাকে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বের করতে হবে, যার নিউমারেটর হবে 27। দেখো নিউমারেটর 27 বলে দিয়েছে। এবার নিউমারেটর 27 মানে কি? নিউমারেটর তুমি তো ওপরে লিখবে, ডিনোমিনেটর যেরকম নিচে লেখো নিউমারেটর ওপরে লিখবে, তো তোমাকে নিউমারেটর 27 করতে হবে। তোমার ফ্র্যাকশনটা কত? 3/5 আছে। 3/5 ফ্র্যাকশনের নিউমারেটর কত? 3। তার মানে তোমাকে নিউমারেটর 3 থেকে নিউমারেটর 27 নিয়ে যেতে হবে। কী করে নিয়ে যাবে? 9 দিয়ে মাল্টিপ্লাই করে, অবভিয়াসলি 3 9 27। তাই 9 দিয়ে যখন তুমি 3কে মাল্টিপ্লাই করবে নিউমারেটরকে, 5 ডিনোমিনেটরকেও তো মাল্টিপ্লাই করতে হবে। সেম নাম্বার দিয়ে নিউমারেটর ডিনোমিনেটর মাল্টিপ্লাই করতে হয় ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন পাওয়ার জন্য। তার মানে তোমাকে 9 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে। তুমি কী লিখবে এখানে? 3/5। তাহলে আমরা কী লিখবো এখানে? 3/5, এটাকে এইভাবে লিখবে 3/5 ইকুয়ালস টু 9 দিয়ে মাল্টিপ্লাই করো ওপরে নিচে। ওপরও 9 দিয়ে মাল্টিপ্লাই করলাম, নিচেও 9 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে কত আসবে? 3 9 27 দেখা চলে এলো, আর 5 9 45। তাহলে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন কী দাঁড়ালো? 27/45, যার নিউমারেটর হচ্ছে 27। তোমাকে এটাই করতে বলেছিল, এমন একটা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বের করতে বলেছে 3/5-এর, যার নিউমারেটর 27। তো তুমি কী লিখবে? একইভাবে লেখো, therefore equivalent fractions of 3/5 equals to 27/45। ক্লিয়ার? আচ্ছা, চলে আসি আমি কোশ্চেন নাম্বার 7-এ। তাহলে 6-এর 1-এরটা হোমওয়ার্ক দিলাম। কোশ্চেন নাম্বার 7-এর পার্ট 1 দেখো কি বলেছে? রিপ্লেস বক্স ইন ইচ অফ দ্য ফলোয়িং বাই দ্য কারেক্ট নাম্বার। তোমাকে একটা বক্স দিয়ে দিয়েছে, প্রত্যেকটা কোশ্চেনে তোমাকে বক্সগুলোতে কারেক্ট নাম্বার লিখতে হবে। তো এটাও দেখো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনের উপর বেস করেই দিয়েছে। 2/3, দেখো উপরে একটা বক্স দিয়েছে ফার্স্ট কোশ্চেনটাতে, নিচে 15। আচ্ছা, 3 নাম্বারটা দেখাচ্ছি, কোশ্চেন নাম্বার 3। দেখো কোশ্চেন নাম্বার 3-এ 4/, নিচে একটা বক্স দেওয়া আছে ইকুয়ালস টু, উপরে দিয়েছে 12, নিচে দিয়েছে 15। তো এটা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনের উপরে বেস করে দিয়েছে, তুমি দেখলেই বুঝতে পারবে। দেখো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন আমি কি বললাম, যে সেম নাম্বার দিয়ে তোমাকে নিউমারেটর ডিনোমিনেটর মাল্টিপ্লাই করতে হবে, তাহলেও হবে। আর সেম নাম্বার দিয়ে নিউমারেটর ডিনোমিনেটর ডিভাইড করতে হবে, তাহলেও হবে। মাল্টিপ্লাই করলেও হবে, ডিভাইড করলেও হবে, কিন্তু নাম্বারটা সেম হতে হবে। ঠিক আছে? এবার তুমি দেখো এই যে 3 থেকে যে 15 আসছে, 3 থেকে 15 কী করে আসছে? 5 দিয়ে মাল্টিপ্লাই করেছে 3কে, তবেই না 15 এসছে। তাহলে তুমি নিউমারেটর 2কেও 5 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে 5 2 10 হবে এখানে। বুঝতে পারলে জিনিসটা? তোমার এখানে 3 থেকে 15 এসছে কী করে? ডেফিনেটলি 3কে 5 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, তবেই না 3 5 15 এসছে। তা যেহেতু 3কে 5 দিয়ে মাল্টিপ্লাই করেছে, তো তুমি নিউমারেটর 2কেও 5 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হয় তো। তাহলে 5 2 10। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখো 12/15 আছে। এবার তুমি দেখো এই 12 থেকে 4 এসছে কী করে? ডেফিনেটলি 12কে 3 দিয়ে ডিভাইড করা হয়েছে, তবেই তো 4 এসছে। ডেফিনেটলি 12কে 3 দিয়ে ডিভাইড করা হয়েছে, তবেই 3 4 12। তোমার 4টা কোশ্চেন্ট এখানে লিখেছে, তার মানে 12কে 3 দিয়ে ডিভাইড করা হয়েছে। তো তুমি 15কেও 3 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে কী হবে? 3 দিয়ে ডিভাইড করলে 3 5 15, তার মানে এখানে কোশ্চেন্ট 5 হবে। কারণ সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, সেম নাম্বার দিয়ে ডিভাইড করতে হয়। ওপরে তুমি যে নাম্বার দিয়ে ডিভাইড করবে বা মাল্টিপ্লাই করবে, নিচেও সেই নাম্বার দিয়ে ডিভাইড করবে বা মাল্টিপ্লাই করবে। ক্লিয়ার হলো? এবার কোথায় ডিভাইড আছে কোথায় মাল্টিপ্লাই আছে তোমাকে বুঝতে হবে। ক্লিয়ার? চলে আসি নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 দেখো কি বলেছে? চেক হোয়েদার দ্য গিভেন পেয়ার অফ ফ্র্যাকশনস আর ইকুইভ্যালেন্ট। তোমাকে 3টে কোশ্চেন দিয়েছে, 3টে কোশ্চেন দিয়েছে, 2টো করে পেয়ার আছে নাম্বারের। তোমাকে চেক করতে বলেছে যে এই ফ্র্যাকশনস যেগুলো দেওয়া আছে পেয়ারে, সেগুলো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন না ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন নয়। ঠিক আছে? তো আমি তোমাকে 2টো দেখাচ্ছি। প্রথমটা দিয়েছে 3/10 আর 12/40। ঠিক আছে, ধরো এটা দেখাচ্ছি। তো তুমি দেখো 3/10, এবার ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন কখন হবে? যদি তুমি সেম নাম্বার দিয়ে নিউমারেটর ডিনোমিনেটর মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করে যদি এই ফ্র্যাকশনটা পাও, তাহলে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। কি বললাম? এই যে ফ্র্যাকশনটা, এই ফ্র্যাকশনটা থেকে এই 3/10 ফ্র্যাকশনকে তোমাকে সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে নিউমারেটর ডিনোমিনেটর। যদি তোমার 12/40 ফ্র্যাকশনটা আসে, তাহলে তোমার ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হবে, নাহলে হবে না। এবার তুমি দেখো 3 থেকে 12 কী করে এসছে? ডেফিনেটলি 4 দিয়ে মাল্টিপ্লাই করেছে, তাই না? তো তুমি 4 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে ওপরে যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করো, নিচেও 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। দেখো 12/40 এলো, 3 4 12, 10 4 40। তার মানে আমি যদি 4 দিয়ে নিউমারেটর ডিনোমিনেটরকে মাল্টিপ্লাই করে দিই 3/10 ফ্র্যাকশনের, তাহলেই আমি এই সেকেন্ড ফ্র্যাকশনটা পেয়ে যাব। তার মানে কি আমি বলতে পারবো 12/40 ইজ দ্য ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন অফ 3/10। তো আমি এখানে কি লিখবো? দেওয়ার পরে আমি বলতে পারি যে 3/10
আর 12/40, এই যে পেয়ার দেওয়া আছে এই পেয়ারটা কি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনস, লিখব আর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনস। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে 1 নাম্বার মেথড, মানে এটা ফার্স্ট মেথড আমি বললাম, এর দুটো মেথড আছে করার, এটা ফার্স্ট মেথড, ঠিক আছে? আর কি করতে পারো, এটা হচ্ছে ফার্স্ট মেথড, ঠিক আছে? বারবার বলছি দুটো মেথড দেখাচ্ছি, এটা হচ্ছে 1 নাম্বার মেথড, এবার অর দিয়ে দিলাম, অর মানে কি তুমি সেকেন্ড মেথডও করতে পারো। সেকেন্ড মেথডটা কি, ফ্র্যাকশনটা লেখো 3/10 12/40। এবার দেখো আমি তোমাকে একটু আগে বললাম যে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন মানে হচ্ছে তুমি সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করবে নিউমারেটর ডিনোমিনেটরকে, আবার সেম নাম্বার দিয়ে ডিভাইডও করবে নিউমারেটর ডিনোমিনেটরকে, তাহলেই তুমি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন পাবে। তো আমি তোমাকে মাল্টিপ্লাই অ্যাপ্রোচটা দেখিয়েছি মেথড 1-এ, ফার্স্ট মেথডে। সেকেন্ড মেথডে তুমি যদি মনে করো যে আমি মাল্টিপ্লাই অ্যাপ্রোচ করবো না, আমি ডিভিশন অ্যাপ্রোচে যাবো, কারণ ডিভাইড করলেও তো পাওয়া যায়, মাল্টিপ্লাই করতে হয় ডিভাইড করতে হয়, দুটোর যে কোনো একটা করলেই তুমি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন পাবে, বাট সেম নাম্বার দিয়ে করতে হবে। তো আমি তোমাকে ফার্স্ট মেথডে মাল্টিপ্লাই অ্যাপ্রোচটা দেখালাম, তাই না? তুমি যদি মনে করো যে আমি ডিভিশন অ্যাপ্রোচ করবো, সেটাও করতে পারো, ঠিক আছে? এবার তোমাদের স্কুলে কি প্রসেস বলবে সেই অনুযায়ী তুমি করবে। আমি তোমাকে দুটো মেথডই দেখিয়ে দিচ্ছি যে দুটো মেথডেই করা যায়, স্কুলে যে মেথড বলবে সেই মেথডেই কিন্তু ফলো করবে। তাহলে দেখো 12/40 ফ্র্যাকশনটা লেখো, ঠিক আছে? এবার তুমি দেখো এই 12 থেকে 3 কি করে এসছে, ডেফিনেটলি 12কে 4 দিয়ে ডিভাইড করা হয়েছে, তবেই না 3 এসছে। তার মানে তুমি 12কে 4 দিয়ে ডিভাইড করে দাও। তো 12কে যদি 4 দিয়ে ডিভাইড করো, তোমাকে 40কেও 4 দিয়ে ডিভাইড করতে হবে, কারণ নিউমিনেটর ডিনোমিনেটর সেম নাম্বার দিয়ে ডিভাইড করতে হয়। তো 40কেও 4 দিয়ে ডিভাইড করো, দেখো 3/10 এলো। তার মানে কি 12/40 থেকে 3/10 আসছে, তার মানে আমি বলতে পারি যে এরা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। আমি ফার্স্ট মেথডে কি বললাম যে 3/10 থেকে তুমি 12/40 পেয়েছো, যেহেতু 3/10 থেকে সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে 12/40 পেয়েছো, তার মানে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন দুটো। তুমি রিভার্সে বলতে পারো, রিভার্স করে বলতে পারো যে 12/40 থেকেও আমি 3/10 পাচ্ছি ডিভাইড করে সেম নাম্বার দিয়ে, তাহলে এরা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। বুঝতে পারলে? তাহলে আমরা কি লিখবো, দেয়ারফর 3/10 12/40 আর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনস। বুঝতে পারলে? এই দুটো মেথড আমি তোমাকে দেখালাম, একটাই অঙ্ক আমি তোমাকে দুটো মেথডে দেখিয়ে দিলাম। তুমি ডিভাইড করেও করতে পারো, মাল্টিপ্লাই করেও করতে পারো, তোমাকে চেক করতে হবে। বুঝতে পারলে যে আমার সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে বা সেম নাম্বার দিয়ে ডিভাইড করে আমার সেকেন্ড ফ্র্যাকশনটা আসছে কিনা, যদি আসে তাহলে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হবে, যদি না আসে তাহলে কিন্তু হবে না। ক্লিয়ার হলো? আচ্ছা, আরেকটা দেখিয়ে দিচ্ছি। তা নাম্বার 1টা হলো, ধরো আমি তোমাকে দেখাবো নাম্বার 3 একটা, সাপোজ নাম্বার 3, 8-এরই নাম্বার 3 কি ফ্র্যাকশন দিয়েছে, 4/6 আর 30/20। দেখো তাহলে তোমাকে দেখতে হবে যে একটা ফ্র্যাকশন থেকে তুমি আরেকটা ফ্র্যাকশন পাচ্ছ কিনা, সেম নাম্বার দিয়ে নিউমিনেটর ডিনোমিনেটর মাল্টিপ্লাই করে বা সেম নাম্বার দিয়ে নিউমিনেটর ডিনোমিনেটর ডিভাইড করে তুমি আরেকটা ফ্র্যাকশন পাচ্ছ কিনা। তুমি দেখবে এখানে কিন্তু কোনো এই ফ্র্যাকশনটা তুমি পাবে না, মানে 4/6 থেকে তুমি কোনোভাবে 30/20 আনতে পারবে না, তার কারণ 4-এর টেবিলে কিন্তু 30 আসে না, আর 6-এর টেবিলেও কিন্তু 20 আসে না। বুঝতে পারলে? তার মানে এখানে তুমি কোনো কমন নাম্বার পাবে না, যে কমন নাম্বার দিয়ে তুমি 4 আর 6 দুটোকেই মাল্টিপ্লাই করবে, নিউমিনেটর ডিনোমিনেটর দুটোকেই মাল্টিপ্লাই করবে, মাল্টিপ্লাই করলে তোমার 30/20 চলে আসবে, এটা কিন্তু হবে না। বুঝতে পারলে? তার মানে এখানে তুমি কি বলবে, এটা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হবে না। বুঝতে পারলে? তো তুমি কি লিখবে এখানে, এখানে আমাকে লিখতে হবে, দেখো এখানে তুমি কি করবে, দেখো এরকম ক্ষেত্রে তুমি কি করবে, ডিনোমিনেটর যেগুলো দেওয়া আছে সেগুলোর এলসিএম করবে। কি বললাম, দুটো ফ্র্যাকশনের যে ডিনোমিনেটর সেই ডিনোমিনেটরকে এলসিএম করবে। এবার 4/6 ফ্র্যাকশনের ডিনোমিনেটর কি 6, 30/20 ফ্র্যাকশনের ডিনোমিনেটর কি 20, তাহলে ডিনোমিনেটর হচ্ছে 6 আর 20, এই ডিনোমিনেটরের আমি এলসিএম করব। তাহলে কি লিখবো, এলসিএম অফ 6 and 20, কারণ ডিনোমিনেটর 6 আছে আর ডিনোমিনেটর 20 আছে, আমি ডিনোমিনেটরগুলোর এলসিএম করব। তো 6 আর 20 এলসিএম করবে, এলসিএম রাফে করো, এলসিএম তো করতে জানো, এলসিএম করো 2 দিয়ে করো, তা 2 3s are 6, 2 10s are 20, ঠিক আছে। আচ্ছা 3 দিয়ে করো, 3 দিয়ে করলে তো 3 1s are 3 হয়, 10 তো 3 দিয়ে ডিভিজিবল নয়, সুতরাং ছেড়ে দেবো, এরকম যেরকম থাকবে সেরকম ছেড়ে দেবো। 10 দিয়ে করো, 10 1s are 10 হয়, আর 1 তো 10 দিয়ে ডিভিজিবল নয়, তাই যেরকম আছে সেরকম রেখে দেবো। তাই এলসিএম তোমার কত আসবে, এগুলো মাল্টিপ্লাই করবো, 2 × 3 × 10, তাই এলসিএম এলো 60। তাহলে আমি এলসিএম কি লিখবো, 60। এবার ভালো করে দেখো 4/6 ফ্র্যাকশনটাও লিখবো, 30/20 ফ্র্যাকশনটাও লিখবো। আমার টার্গেট কি হবে, আমার টার্গেট হবে যে ডিনোমিনেটরকে আমাকে 60-তে কনভার্ট করতে হবে, এই যে ডিনোমিনেটর এটাকে 60-তে কনভার্ট করতে হবে।
আমার প্রত্যেকটা ফ্র্যাকশনের যে ডিনোমিনেটর, সেই ডিনোমিনেটরকে আমি 60-তে কনভার্ট করব। এটা হচ্ছে আমার টার্গেট, ঠিক আছে? তো তুমি ফার্স্ট ফ্র্যাকশনটা দেখো, আমি ডিনোমিনেটর 6 আছে, এটাকে 60-তে কনভার্ট করতে চাইছি, তো কী দিয়ে মাল্টিপ্লাই করব? 10 দিয়ে অবভিয়াসলি মাল্টিপ্লাই করব। ভালো করে বলছি, মন দিয়ে শোনো। আমার টার্গেট কী হবে, যে প্রত্যেকটা ফ্র্যাকশনের যে ডিনোমিনেটর, সেই ডিনোমিনেটরকে আমি এলসিএমে কনভার্ট করব, ডিনোমিনেটরকে। তো ফার্স্ট ফ্র্যাকশনের ডিনোমিনেটর তোমার 6 আছে, তো এই 6কে তুমি 60-তে কনভার্ট করবে কী করে? ডেফিনেটলি 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 6 10 আর 60 হয়। তো 10 দিয়ে যদি তুমি 6কে মাল্টিপ্লাই করো, তোমার নিউমিনেটরকেও মাল্টিপ্লাই করতে হবে 10 দিয়ে, কারণ সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হয় নিউমিনেটর ডিনোমিনেটর। তাহলে আমি 10 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। ক্লিয়ার হলো? ফার্স্ট ফ্র্যাকশনকে আমি 10 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। করো, 4 × 10, 6 × 10, কত হবে? 40/60। কত হবে? 40/60। বুঝতে পারলে? ক্লিয়ার হলো জিনিসটা? আচ্ছা, সেকেন্ড ফ্র্যাকশনের ক্ষেত্রেও তাই। তুমি ডিনোমিনেটর 20 আছে, ডিনোমিনেটরকে এই 60-তে কনভার্ট করবে, এলসিএম যেহেতু 60, যেরকম ফার্স্ট ফ্র্যাকশনে করলে ডিনোমিনেটরকে এলসিএমে কনভার্ট করবে, মানে 20-কে 60-তে কনভার্ট করবে। যেহেতু ডিনোমিনেটর 20, এলসিএম 60, আমার টার্গেটই হবে যে ডিনোমিনেটরকে আমি এলসিএমে কনভার্ট করবো। তো 20-কে 60-তে কনভার্ট করবো কী করে? ডেফিনেটলি 3 দিয়ে মাল্টিপ্লাই করে। 3 20 আর 60, তাই না? তাই 3 দিয়ে যদি মাল্টিপ্লাই করতে হয়, আমাকে ওপরেও 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, নিচেও 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলেই দেখো তোমার কি ডিনোমিনেটর 60-তে কনভার্ট হয়ে যাবে। 33 আর 90 আর 3 20 আর 60। এবার তুমি দেখো যে এই দুটো ফ্র্যাকশন সেম এলো কি না। তোমাকে দেখতে হবে এগুলো করার পরে যে এই যে দুটো ফ্র্যাকশন আমি পেলাম, এই দুটো ফ্র্যাকশন আমার সেম এলো কি না। যদি এই দুটো ফ্র্যাকশন সেম হয়, তাহলে তারা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হবে। আর যদি এই দুটো ফ্র্যাকশন সেম না হয়, তাহলে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হবে না। তো তুমি ভালো করে ক্লিয়ারলি দেখেই বুঝতে পারছো যে 40/60 আর 90/60 দুটো আলাদা আলাদা ফ্র্যাকশন। তার মানে তারা ইকুইভ্যালেন্ট। তার মানে আমি কি বলতে পারবো যে এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন নয়। আমি লিখবো কি এখানে? আমি এখানে লিখবো 40/60 নট ইকুয়ালস টু 90/60। দুটো ফ্র্যাকশন ইকুয়াল নয়, তার মানে এরা কি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হবে না। আমি লিখবো দেয়ারফর যে পেয়ার দুটো আমাকে দিয়েছে কোশ্চেনে, 4/6 আর 30/20 আর নট ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনস, আর নট ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনস। ক্লিয়ার হলো জিনিসটা? তাহলে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন যদি হয়, কি করে করব দেখালাম একটু আগে। যদি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন না হয়, তাহলে প্রসেসটা কী হবে সেটাও আমি দেখালাম। তুমি এখানে দেখলেই বুঝতে পারবে যে এরা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হবে না, কারণ সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে কোনোদিনই আসবে না। প্রথম কথা, 30 তো 4-এর টেবিলে আসেই না, আর 20ও 6-এর টেবিলে আসে না। বুঝতে পারলে? আবার এরকম ফ্র্যাকশনও তোমাকে দেবে, দেখবে যে ওপরের নাম্বারটা তোমার কনভার্ট করতে পারছো মাল্টিপ্লাই করে, কিন্তু নিচের নাম্বারটা কনভার্ট করতে পারছো না, কারণ তোমাকে সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। উপরে যে নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করবে নিউমিনেটরকে, নিচেও ডিনোমিনেটরকে সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, দেখবে আসবে না। তার মানে তুমি ওখানে দেখেই বুঝতে পারবে যে এরা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হবে না। কিন্তু তোমাকে অ্যাপ্রোচটা করতে হবে এইভাবে, প্রসেসটা হবে এইভাবে। আর যদি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হয়, তো তুমি একটু আগে তোমাকে দেখালাম 1 নম্বর অঙ্কটা করাবার সময় যে কী করে করবে। যদি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হয়, তুমি দেখলেই বুঝে যাবে অঙ্কটা দেখলে যে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হবে কি হবে না। ঠিক আছে, শুধু অ্যাপ্রোচটা আলাদা হবে। যদি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হয়, তাহলে তুমি কীভাবে করবে দেখালাম, আর যদি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন না হয়, তাহলে কীভাবে করবে সেটাও দেখালাম। তোমাদের স্কুলে দেখবে কি প্রসেস বলে, কারণ এই অঙ্কগুলো করার 2-3টে প্রসেস আছে। আমি তোমাকে একটা প্রসেস দেখালাম, এগুলো করার 2-3টে প্রসেস আছে, দেখবে স্কুলে কীভাবে করায়। যেটা করবে সেটাই ফলো করবে। আচ্ছা, চলে আসি কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 কি বলেছে দেখো, রিডিউস দ্য ফলোয়িং ফ্র্যাকশনস টু সিম্পলেস্ট ফর্ম। তোমাকে কতগুলো ফ্র্যাকশন দিয়েছে, এগুলো রিডিউস করতে হবে। রিডিউস করতে হবে মানে কি, ছোটো করতে হবে ফ্র্যাকশনগুলোকে। ঠিক আছে, তো প্রথমটা দিয়েছে 12/27। ঠিক আছে, আচ্ছা, তারপরে ধরো আমি তোমাকে দেখাবো লাস্টেরটা, চারেরটা তোমাকে দিয়েছে ধরো 276/115। তোমাকে এই ফ্র্যাকশনগুলোকে বলেছে রিডিউস করতে হবে। রিডিউস করতে হবে মানে ছোটো করতে হবে। তো রিডিউস করতে গেলে তোমাকে মনে রাখতে হবে যে আমাকে ফ্র্যাকশনের নিউমিনেটর ডিনোমিনেটরকে সেম নাম্বার দিয়ে ডিভাইড করতে হবে। আমাকে যে ফ্র্যাকশনগুলো দিয়েছে, সেই ফ্র্যাকশনের নিউমিনেটর আর ডিনোমিনেটরকে সেম নাম্বার দিয়ে আমি ডিভাইড করব, মাল্টিপ্লাই নয় কিন্তু ডিভাইড করব। ডিভাইড করে যে ফ্র্যাকশনটা আসবে সেটাই আমার কি হবে, রিডিউস ফর্ম। তাহলে তুমি দেখো এখানে 12 আছে, এখানে 27 আছে, তাহলে আমি কি দিয়ে ডিভাইড করব? দেখো, আমি 12কেও ডিভাইড করব 3 দিয়ে, 27কেও ডিভাইড করব 3 দিয়ে, কারণ সেম নাম্বার দিয়ে ডিভাইড করতে বলেছি উপরে নিচে। এবার তুমি বলবে স্যার 3 দিয়ে কেন? 2 দিয়েও তো হতে পারতো। ডেফিনেটলি 2 দিয়েও হতে পারতো, কিন্তু 2 দিয়ে খালি তোমার 12টা ডিভিজিবল হতো, 27 কিন্তু 2 দিয়ে ডিভিজিবল হতো না। তার মানে কি, তোমাকে এমন একটা নাম্বার চুজ করতে হবে যে নাম্বারটা নিউমিনেটরও ডিভিজিবল হবে, আবার ডিনোমিনেটরও ডিভিজিবল হবে, দুটোই ডিভিজিবল হবে।
সেরকম নাম্বার চুজ করতে হবে। যেমন ধরো তুমি যদি 9 দিয়ে করো, ধরো এখানে 3 এর জায়গায় 9 লিখবে, তো 9 দিয়ে তো 27 ডিভিজিবল হবে, 9 3 27, কিন্তু 12 তো ডিভিজিবল হবে না, তার মানে 9 চুজ করা যাবে না। এমন একটা নাম্বার চুজ করতে হবে যে নাম্বারটা তোমার নিউমারেটরও ডিভিজিবল হবে, ডিনোমিনেটরও ডিভিজিবল হবে, সেই নাম্বার দিয়ে তোমাকে ডিভাইড করতে হবে ওপরে নিচে সেম নাম্বার দিয়ে। কথাটা বুঝতে পারলে? তাহলে এখানে সেই নাম্বারটা একমাত্র 3 হবে, আর অন্য কোনো নাম্বার নেই। তা তুমি লেখো 12 3 কত হবে 4, 27 3 কত হবে 9, হয়ে গেল। এটাই তোমার রিডিউস ফর্ম। এখান থেকে আর কিন্তু রিডিউস করা যায় না, এটাই লাস্ট। যদি এখান থেকে রিডিউস করা যেত তোমাকে কিন্তু আবার রিডিউস করতে হতো, কারণ এই 4/9ই কিন্তু লাস্ট, এটাই রিডিউস ফর্ম। আর কিন্তু ছোট করা যাবে না, রিডিউস করা যাবে না। যদি রিডিউস করা যেত তোমাকে কিন্তু আবার করতে হতো, দেখে নেবে যে আর রিডিউস করা যায় কি না, ঠিক আছে? আচ্ছা, তো এটা একটা প্রসেস গেল। এবার এই প্রসেসটাই তোমাকে আমি অন্য একটা প্রসেসে দেখাই, এটা আরেকভাবে করা যায়। ধরো 12/27, এটা এইভাবেও করা যায়। আমি যেরকম 3 দিয়ে তোমাকে ডিভিশনটা দেখালাম এখানে, তোমাদের স্কুলে দেখবে 3 দিয়ে ডিভিশনটা নাও দেখাতে পারে, ওরা মুখে মুখে করবে। যেমন ধরো 3 দিয়ে 12 ডিভাইড করলে কত পেলাম, 4 পেলাম। তো ডাইরেক্ট ওরা করবে 3 4 12, 3 দিয়ে ডিভাইড করলো। 27কে 3 দিয়ে ডিভাইড করে কত পেয়েছি, 9 পেয়েছি, তো ওরা 27কে 3 দিয়ে ডিভাইড করে 9 পাবে, তার মানে ডাইরেক্ট 4/9 এইভাবে লিখবে। মানে এই ডিভিশনটা দেখাবে না, আমি যেটা তোমাকে দেখালাম ওরা সেটা মুখে মুখে করবে, মেন্টালি করবে। তো এটাও করতে পারো। এবার যে প্রসেসটা বলবে তুমি সেই প্রসেসে করবে, এটাও করতে পারো, এটাও করতে পারো। আমি অর এখানে লিখে দিলাম, যে কোনো একটা প্রসেসে করবে, যেটা স্কুলে ফলো করবে সেটাই করবে। আচ্ছা, চলে আসি পরেরটাতে, 276 আর 115। দেখো তোমাকে সবার আগে দেখতে হবে যে এমন একটা নাম্বার, যে নাম্বার দিয়ে আমি 276ও ডিভাইড করতে পারবো, আবার 115ও ডিভাইড করতে পারবো, সেম নাম্বার হতে হবে। মানে ওই নাম্বারটা দিয়ে তোমার 276ও ডিভিজিবল হবে, আবার 115ও ডিভিজিবল হবে। তোমাকে খুঁজতে হবে যে কোন নাম্বারটা, যেটা দিয়ে আমি 276ও ডিভাইড করলেও ডিভিজিবল হবে, আবার 115 ডিভাইড করলেও ডিভিজিবল হবে, সেই নাম্বারটাই আমাকে করতে হবে, তাই না? এখানে নাম্বারটা হবে তোমার 23। নাম্বারটা কি হবে, নাম্বারটা হবে 23। মানে 23 হচ্ছে এমন একটা নাম্বার, যে নাম্বার দিয়ে তুমি 276 নিউমিনেটর ডিভাইড করলেও ডিভিজিবল হবে, আবার ডিনোমিনেটর 115 এটা ডিভাইড করলেও ডিভিজিবল হবে। তুমি করে দেখো 23 দিয়ে, দেখো 276কে তুমি ডিভাইড করো, দেখো ডিভিজিবল হচ্ছে কিনা, করে দেখো 23 দিয়ে। 23 1s আর 23, রিমাইন্ডার 4, এই 6টা নামবে এখানে, 23 2s আর 46, দেখো ডিভিজিবল হলো। মানে কোশেন্ট হলো 12। তার মানে আমি কি 276কে যদি 23 দিয়ে ডিভাইড করি, তাহলে কোশ্চেন পাবো হচ্ছে 12। বুঝতে পারলে? ডিভিজিবল হওয়া মানে কি, ডিভিজিবল হওয়া মানে তোমার রিমাইন্ডারটা 0 আসবে, মানে এখানে কোনো রিমাইন্ডার থাকবে না, এখানে রিমাইন্ডার তোমার 0 আসবে, তবেই সেটা ডিভিজিবল হবে। রিমাইন্ডার 0 না আসা মানে কি সেটা ডিভিজিবল নয়, এটা মনে রাখবে, ঠিক আছে? তো 276 হলো। এবার তুমি এখানে 115 আছে, 115কেও তাহলে তোমাকে 23 দিয়েই করতে হবে, যেহেতু উপরে তুমি 23 দিয়ে করেছো নিউমিনেটরকে। এবার 115কে যেই তুমি 23 দিয়ে করবে, দেখবে তুমি 23 5s আর 115 পাবে, রিমাইন্ডার 0, কোশ্চেন 5 এলো, মানে কোশ্চেনটা এখানে বসবে। তার মানে এটাই তোমার রিডিউস ফর্ম। এখান থেকে আর রিডিউস করা যায় না, এটাই লাস্ট। যদি রিডিউস করা যেত আমি রিডিউস করতাম, আরও আবার ডিভাইড করতাম উপরে নিচে সেম নাম্বার দিয়ে, যেরকম করলেই মাত্র, কিন্তু আর করা যায় না। তার মানে এটাই রিডিউস ফর্ম। তোমাকে চেক করতে হবে যে আর রিডিউস করা যাচ্ছে কি যাচ্ছে না। বুঝতে পারলে জিনিসটা? তাহলে এখানে নাম্বারটা কি হবে, 23 হবে, যে নাম্বার দিয়ে তুমি ওপরে নিচে নিউমিনেটর ডিনোমিনেটর দুটোকেই ডিভাইড করতে পারবে, ডিভিজিবল হবে। তো এটা মনে রাখবে, এটা সচরাচর কিন্তু মনে থাকে না অনেকেরই, এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে? নাহলে কিন্তু বুঝতে পারবে না কোন নাম্বার আছে। নাম্বারটা তোমাকে ফাইন্ড আউট না করলে তুমি তো করতে পারবে না, তাই না? বুঝতে পারলে? বাকিগুলো তাহলে পারবে করতে। চলে আসি কোশ্চেন নাম্বার 10-এ। দেখো কোশ্চেন নাম্বার 10 কি বলেছে, কনভার্ট দ্য ফলোয়িং ফ্র্যাকশনস ইন্টু ইকুইভ্যালেন্ট লাইক ফ্র্যাকশনস। তোমাকে বলেছে এই যে কয়েকটা দুটো ফ্র্যাকশন দিয়েছে, পেয়ার দিয়েছে, তোমাকে ইকুইভ্যালেন্ট লাইক ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। ভালো করে দেখবে, ইকুইভ্যালেন্ট লাইক ফ্র্যাকশন, কিন্তু ইনস্ট্রাকশনটা ভালো করে দেখবে, ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন কিন্তু বলেনি, বলেছে ইকুইভ্যালেন্ট লাইক ফ্র্যাকশন। তাহলে একটু ডিফারেন্স আছে। তাহলে আমি দেখাচ্ছি ফার্স্ট অঙ্কটা। দেখো ফার্স্ট অঙ্কটা তোমাকে দিয়েছে 7/8 আর দিয়েছে 5/14। তোমাকে প্রথম কথা এই দুটো ফ্র্যাকশনকে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে উইথ লাইক ফ্র্যাকশন, মানে ইকুইভ্যালেন্ট লাইক ফ্র্যাকশন, কিন্তু শুধু ইকুইভ্যালেন্ট কিন্তু নয়। তাহলে প্রসেসটা কী হবে, দেখো তোমাকে এখানে বলেছে ইকুইভ্যালেন্ট লাইক ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে, তার মানে ইকুইভ্যালেন্টও হবে আবার লাইকও হবে, তাই না? তো লাইক ফ্র্যাকশন কাকে বলে আমি পড়িয়েছিলাম, দেখবে থিওরি পার্টে। লাইক ফ্র্যাকশন কাকে বলে, লাইক ফ্র্যাকশন মানে হচ্ছে যদি দুটো ফ্র্যাকশনের ডিনোমিনেটর সেম হয়, দুটো ফ্র্যাকশনের যদি ডিনোমিনেটরটা সেম হয়ে যায়, ডি ফর ডিনোমিনেটর, ডিনোমিনেটর যদি দুটো ফ্র্যাকশনের সেম হয়ে যায়, তখনই তাদেরকে আমরা লাইক ফ্র্যাকশন বলবো। তার মানে তোমাকে এইখানে দুটো ফ্র্যাকশনকে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনেও করতে হবে প্লাস লাইক ফ্র্যাকশনেও করতে হবে, ইকুইভ্যালেন্টও হবে প্লাস লাইকও হবে, মানে এমন আমি ফ্র্যাকশনে কনভার্ট করবো যেটা ইকুইভ্যালেন্টও হবে আবার তাদের ডিনোমিনেটরও সেম হবে, তবেই তারা লাইক ফ্র্যাকশন হবে। তো দেখো প্রসেস তোমার সেম, তুমি প্রথমে এলসিএম করবে, ডিনোমিনেটরগুলোর এলসিএম করবে। ডিনোমিনেটর কত, 8 আর 14, তাহলে 8 আর 14 এর এলসিএম করো, এলসিএম অফ 8 and 14।
রাফে করো, এলসিএম 8 আর 14 এর এলসিএম কত হয়, 8 আর 14, 2 দিয়ে করো, 2 4s আর 8, 2 7s আর 14, 4 দিয়ে করো, 4 1s আর 4, 7 তো 4 দিয়ে ডিভিজিবল হয় না, 7টা রেখে দেবে, 7 দিয়ে করো, 7 1s আর 7, আর এই 1 তো 7 দিয়ে ডিভিজিবল নয়, তাহলে 1 বসিয়ে দেবে। এলসিএম কত হবে, নাম্বারগুলো মাল্টিপ্লাই করবে, এগুলো 2 ইন্টু 4 ইন্টু 7 আসবে 56, এলসিএম আসলে 56 হলো। আচ্ছা, নেক্সট প্রত্যেকটা ফ্র্যাকশন লেখো। এটা একটু আগে আমি তোমাকে এক্সপ্লেন করলাম প্রসেসটা, সেম প্রসেসই করছি আমি। 5/14, দেখো প্রসেসটা কি, প্রসেসটা হচ্ছে তোমাকে এই ডিনোমিনেটরকে এলসিএমে কনভার্ট করতে হবে। কি বললাম, প্রত্যেকটা ফ্র্যাকশনের যে ডিনোমিনেটর রয়েছে এই ডিনোমিনেটরকে তোমাকে এলসিএমে কনভার্ট করতে হবে। এলসিএম তোমার 56, ডিনোমিনেটর তোমার 8, তাহলে 8কে তুমি 56-এ কনভার্ট করবে কী করে, ডেফিনেটলি 7 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 8 7s আর 56, তার মানে 7 দিয়ে তুমি যখন মাল্টিপ্লাই করবে শুধু 8কে করলে হবে না, তোমাকে নিউমারেটর 7কেও করতে হবে, যেহেতু তুমি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বলছো। বোঝা গেল কথাটা? তাহলে কত এলো, 49/56। এখানেও তাই করব, তোমার এখানে ডিনোমিনেটর কত আছে 14, তো 14কে তুমি এলসিএম 56-এ কনভার্ট করবে কী করে কনভার্ট করবে, 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। যদি 14কে 4 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলেই এটা 56 এলসিএমে কনভার্ট হবে। এবার তুমি কোশ্চেন করবে, স্যার আপনি 4 কী করে পেলেন, তুমি 56কে 14 দিয়ে ডিভাইড করো, দেখো এলসিএম তোমার 56, তো ডিনোমিনেটর তোমার 14, তো তুমি এলসিএমকে এই ডিনোমিনেটর দিয়ে ডিভাইড করো, তুমি দেখবে 14 4s আর 56 পাবে, রিমাইন্ডার 0। তার মানে কি দাঁড়ালো, তুমি 14কে যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করে দাও তাহলেই 56-এ কনভার্ট হয়ে যাবে। আমার তো টার্গেট তাই যে ডিনোমিনেটরকে আমাকে এলসিএমে কনভার্ট করতে হবে। বুঝতে পারলে কথাটা? তাহলে তুমি যখনই এলসিএমকে ডিনোমিনেটর দিয়ে ডিভাইড করবে তোমার দেখবে 4 আসছে, এবার 4 দিয়ে মাল্টিপ্লাই যদি তুমি ডিনোমিনেটরকে করো তাহলেই 56-এ কনভার্ট হয়ে যাবে ডিনোমিনেটর। এবার শুধু তো ডিনোমিনেটরকে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে পারবে না, তোমাকে করতে হলে নিউমিনেটরকেও 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো নিউমিনেটরকেও 4 দিয়ে মাল্টিপ্লাই করো, 20/56 আসবে। এটা মুছে দেবে, ঠিক আছে, এরকম অ্যারো দেবে না এক্সামে, আমি তোমাকে বোঝাবার জন্য এগুলো দিচ্ছি। তো 20/56 হলো, 20/56 হলো। তাহলে দেখো তোমার দুটো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হলো, আবার লাইক ফ্র্যাকশন হলো। তুমি দেখো ভালো করে, এটারও ডিনোমিনেটর 56 আছে, এটারও ডিনোমিনেটর 56 আছে, তার মানে কি ডিনোমিনেটর সেম, আর ডিনোমিনেটর সেম হলে তো লাইক ফ্র্যাকশন হয়, তার মানে এটা লাইক ফ্র্যাকশনও হবে। আবার যেহেতু তুমি সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করেছো এটা ইকুইভ্যালেন্টও হবে, তার মানে এদেরকে তুমি বলতে পারো ইকুইভ্যালেন্ট লাইক ফ্র্যাকশন। তোমাকে এটাই বলেছে যে ইকুইভ্যালেন্ট লাইক ফ্র্যাকশনে কনভার্ট করো। তুমি কি লিখবে, দেয়ারফোর এইভাবে লিখবে 49/56, 20/56 are equivalent like fractions. ক্লিয়ার হলো, ইকুইভ্যালেন্ট লাইক ফ্র্যাকশনস। এরকম করে করে বাকিগুলো করতে পারবে, 2-3ও করতে পারবে। 3 নাম্বারটায় দেখবে 10-এর 3 নাম্বারটা তোমাকে 3টে ফ্র্যাকশন দেওয়া আছে, তো ঘাবড়াবার কিছু নেই, 3টে ফ্র্যাকশন যদি থাকে সেম তুমি পরপর করবে, দুটো আছে আরেকটা এক্সট্রা দিয়েছে 3টে দিয়েছে 3টে করবে, অসুবিধা কিছু নেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে হোমওয়ার্ক করবে বাকিগুলো। আমি 11-এর অঙ্কটাও হোমওয়ার্ক করবে, লাস্ট দেখো ওয়ার্ড প্রবলেম দেওয়া আছে, আমি এটা বুঝিয়ে দিচ্ছি কী করে করবে। কোশ্চেন নাম্বার 11, দেখো কোশ্চেন নাম্বার 11 কি বলেছে, রঘু গট আ জব অ্যাট দ্য এজ অফ 24 ইয়ার্স অ্যান্ড গট রিটায়ার্ড ফ্রম দ্য জব অ্যাট দ্য এজ অফ 60 ইয়ার্স। মানে 24 ইয়ার্স অফ এজে জব পেয়েছিল, আর 60 ইয়ার্স যখন এজ তখন রিটায়ার করে গেছে। হোয়াট ফ্র্যাকশন অফ হিজ এজ টিল রিটায়ারমেন্ট ওয়াজ হি ইন জব। হোয়াট ফ্র্যাকশন অফ হিজ এজ টিল রিটায়ারমেন্ট ওয়াজ হি ইন জব, মানে রিটায়ারমেন্ট যখন হলো, মানে রিটায়ার যখন করলো, কত ফ্র্যাকশন ও রিটায়ারমেন্টের জব করেছিল, ঠিক আছে। তো আগে দেখো তোমাকে এখানে লিখতে হবে, আমি করেই দিচ্ছি অঙ্কটা। দেখো তোমাকে এখানে লিখতে হবে যে কত বছরে জব পেয়েছিল, কত বছরে রিটায়ার করেছে। তাহলে আমি এখানে লিখবো কি, রঘু গট জব অ্যাট দ্য এজ অফ ইকুয়ালস টু দিয়ে লিখবে 24 ইয়ার্স, আর রঘু গট রিটায়ার্ড from the job equal to at the age of, এইভাবে লেখো, from the job at the age of equal to 60 years, মানে 60 ইয়ার্স যখন হয়েছে রিটায়ার করে গেছে, আর জব পেয়েছিল ফার্স্ট যখন তার এজ ছিল 24 ইয়ার্স। এটা লিখে নেবে, ইনফরমেশনটা লিখে নেবে, আমি নিচেরটা ইরেজ করে দিচ্ছি। দেখো তাহলে তুমি অঙ্কটা একটু ভালো করে ভাবো, তাহলেই বুঝতে পারবে যে রঘু 24 ইয়ার্স যখন এজ তখন জব পেয়েছিল, আর যখন 60 ইয়ার্স এজ হলো তখন জব থেকে রিটায়ার করে গেছে। তার মানে কত বছর চাকরি করেছে, 60 - 24, তাহলেই বুঝতে পারবে যে 24 ইয়ার এজ যখন ছিল তখন জব পেয়েছে, আর যখন 60 ইয়ার্স হলো তখন জব থেকে রিটায়ারমেন্ট হয়ে গেছে। তার মানে কি কত বছর চাকরি করলো, জব কত বছর করলো, 60 - 24।
তাহলে তুমি কী লিখবে, দেয়ার ফোর ওয়ার্কিং ইয়ার কত বছর চাকরি করলো, 60 মাইনাস 24 ইকুয়াল টু 36 ইয়ার্স। 36 ইয়ার্স হচ্ছে ওয়ার্কিং ইয়ার। এবার আমাকে বলেছে, কোশ্চেনটা করেছে তুমি কত ফ্র্যাকশন যখন রিটায়ার করলো রঘু, তখন কত ফ্র্যাকশন ও চাকরি করলো, কত ফ্র্যাকশন চাকরি করলো, জব কত ফ্র্যাকশন করলো, তারপরে তোমাকে কত ফ্র্যাকশন করবে, তুমি কি লিখবে, দেয়ার ফোর রিকোয়ার্ড, কোশ্চেন করেছে কত ফ্র্যাকশন চাকরি করেছে যখন রিটায়ার করলো, কত ফ্র্যাকশন চাকরি করেছে, তাহলে কত ফ্র্যাকশন চাকরি করবে, 36 বছর চাকরি করেছে, ঠিক আছে। রিটায়ার করেছে কোন ইয়ারে, 60 ইয়ার্স অফ এজে, তার মানে 36/60। কত বছর চাকরি করেছে, 36 ইয়ার্স চাকরি করেছে, 36 তাহলে নিউমিনেটরে যাবে। কত বছর এজে রিটায়ার করলো, 60 এজে রিটায়ার করলো, তার মানে 60 ডিনোমিনেটরে যাবে। ক্লিয়ার হলো জিনিসটা, 36/60। এবার তোমাকে এটাকে রিডিউস করতে হবে। কী করে রিডিউস করবে, একটু আগে দেখালাম রিডিউস কী করে করে, সেম নাম্বার দিয়ে ডিভাইড করতে হবে, নিউমিনেটর মাল্টিপ্লাই নিউমিনেটর ডিনোমিনেটরকে। তো তুমি এখানে 12 দিয়ে ডিভাইড করো, 12 দিয়ে যদি ডিভাইড করো তাহলে 12 3 36 হয়। তাহলে যেহেতু নিউমিনেটরকে তুমি 12 দিয়ে ডিভাইড করেছো, তোমাকে ডিনোমিনেটরকেও 12 দিয়েই ডিভাইড করতে হবে, সেম নাম্বার দিয়ে। 12 5 60 হয়, তার মানে কত হলো, 3/5। এটাই আনসার। বুঝতে পারলে? তাহলে তোমার এই এক্সারসাইজটা শেষ, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা 6.4 থেকে স্টার্ট করব। থ্যাংক ইউ।